আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাখিস কিচেন। আজকে আমি চলে এসেছি আমার মায়ের বাসায় আসার আগে মাকে বলেছিলাম মাছ মাংস কিছুই করবা না, আমার জন্য কিছু ভর্তা ভাত করবা। আর আমার মা আমার জন্য ভর্তা ভাত রেডি করেছে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মা কিভাবে এই মজাদার ভর্তাগুলো তৈরি করছে। এখানে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে নিচ্ছে। পেঁয়াজটি বাদামি রং হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো একটি বাটিতে রেখে দিচ্ছে। আমরা এখানে 4 ধরনের ভর্তা করব, সো সে পরিমাণ পেঁয়াজ এখানে ভেজে নিয়েছে। আর এদিকে আমার মা রসুন এবং কিছু পরিমাণ আদা আবার ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত রসুনগুলো ভাজতে হবে। ভর্তা প্রেমীদের জন্য আজকে থাকছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু কিছু ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন আশা করি তাদের কাছেও ভালো লাগবে। এদিকে মা ফ্রাই প্যানে সামান্য কিছু পরিমাণ তেল নিয়ে 10 থেকে 15টি শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছে। শুকনো মরিচ ভেজে নেওয়া হলে এবারে এতে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হলে কাঁচামরিচগুলো একটি বাটিতে রেখে দিচ্ছে। এবারে ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের বিচি সামান্য পরিমাণ তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। অন্যদিকে মা কিছু পরিমাণ টাকি মাছের মধ্যে আগে থেকেই পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল। এবারে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে বাটাবাটির পালা। আগে থেকে ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো এখন ভালোভাবে বেটে নিতে হবে। এরপর একইভাবে বাদামগুলোকে ভালো করে বেটে নিতে হবে। বাদাম ভালোভাবে বেটে নেওয়ার পর এবার মাছ বেটে নেওয়ার পালা। এবারে টাকি মাছগুলো ভালোভাবে পিষে নিতে হবে। মাছ বাটা হয়ে এলে এবার কাঁচামরিচগুলো বেটে নিতে হবে। এরপর ভেজে রাখা শুকনো মরিচও বেটে নিতে হবে। এবারে আগে থেকে ভেজে রাখা রসুনও ভালো করে বেটে নিতে হবে। এখন ভর্তা বানানোর পালা। আর আমার যে কোনো ভর্তায় ঝাল খুব পছন্দ। আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর এদিকে মা প্রথমে মাছ ভর্তা করছে। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, সাথে স্বাদ মতো লবণ, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। মাছ ভর্তা রেডি হয়ে গেলে এবার বাদাম ভর্তা। বাদাম ভর্তার জন্য একইভাবে সব কিছু আবার পরিমাণ মতো দিতে হবে। রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বাদাম ভর্তা একটু ঝাল ঝাল খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভর্তাতে ঝাল পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। এবারে কাঁঠালের বিচি ভর্তার পালা। কাঁঠালের বিচি ভর্তা নতুন কিছু না, অনেকভাবেই ভর্তাটা করা যায়। তবে মা সচরাচর ঘরে এইভাবেই ভর্তাটি করে থাকে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার। নর্মালি আমরা পানিতে সেদ্ধ করে যে ভর্তাটি বানাই তার তুলনায় ভাজা কাঁঠালের বিচির ভর্তা বেশি সুস্বাদু হয়। তৈরি করে খেলে বুঝতে পারবেন। আর যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাঁঠালের বিচি ভর্তার জন্য একইভাবে সব কিছু আবার পরিমাণ মতো দিতে হবে, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁঠালের বিচি ভর্তা। আর এই দিকে আমার খুব পছন্দের আরেকটি ভর্তা বানানো হচ্ছে, আর সেটা হলো তিসি ভর্তা। তিসি থেকে তেল হয় এটা আমরা সবাই জানি, কিন্তু তিসি দিয়ে যে মজার ভর্তা হয় এটা অনেকেই জানে না। মা এখানে আগে থেকেই তিসিগুলো ভালোভাবে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিল।
আর তিসির উপকারিতা তো কারো অজানা নয়। তিসির বীজ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তিসি ভর্তার জন্য একইভাবে পরিমাণ মতো সব কিছু আবার দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার 4 রকমের ভর্তা, যার স্বাদ ছিল খুবই দুর্দান্ত। সো দর্শক, আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।